বিসমিল্লাহিররহমানিররহিম। ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। পিআই বা পারফরম্যান্স ইন্ডিকেটর, এই বিষয় নিয়ে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী সকলের মাঝেই কিছু দ্বিধা, কিছু সংশয় এবং কিছু বিভ্রান্তি থেকেই যায়। আজ আমার এই ভিডিওর উদ্দেশ্য আপনাদের এই সংশয় কিছুটা হলেও লাঘব করবে। থাম্বনেইলে দেখতে পাচ্ছেন কোন সেশনে কোন পিআই, এটা দেখেই বুঝবেন আপনি কোন সেশন থেকে পিআই কত হবে, এটা কিভাবে পড়বেন, কিভাবে পড়াবেন ইত্যাদি। প্রিয় দর্শক, আমার এই ভিডিও যদি আপনার ন্যূনতম উপকার হয় অবশ্যই ভিডিওতে লাইক দিবেন আর একটি পজিটিভ কমেন্টস দিবেন। আপনাদের সঙ্গে রয়েছি আমি মোর্শেদ আলম। এখানে দেখতে পাচ্ছেন পিআই হচ্ছে পারফরম্যান্স ইন্ডিকেটর। আমরা পিআই কি এটি একটু বিস্তারিত একটু দেখে নেব। প্রতিটি শ্রেণীর প্রতিটি বিষয়ের জন্য যে কয়টি একক যোগ্যতা আছে সেগুলোকে প্রত্যেকটি আলাদা আলাদাভাবে বিশ্লেষণ করে এক বা একাধিক স্পষ্ট পর্যবেক্ষণযোগ্য যে নির্দেশক তৈরি করা হয়েছে সেগুলোই পারদর্শিতার নির্দেশক। কোনো একটি পারদর্শিতার নির্দেশকে শিক্ষার্থী বিভিন্ন মাত্রায় থাকতে পারে, তা পরিমাপের জন্য প্রতিটি পারদর্শিতার নির্দেশক এ শিক্ষার্থীর অবস্থানের তিনটি মাত্রা নির্ধারণ করা হয়েছে। সমগ্র প্রক্রিয়াতে নিচের তিনটি ধাপ রয়েছে। মূল্য যাচাই পর্ব। মূল্য যাচাই পর্ব এটা দুইভাবে অথবা তিনভাবে বিভক্ত। দুইভাবে হচ্ছে এরকম যে শিক্ষণকালীন এবং সামষ্টিক। আর এই সামষ্টিকটা হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ষান্মাসিক সামষ্টিক, আরেকটি হচ্ছে বার্ষিক সামষ্টিক। দ্বিতীয় ধাপ উপাত্ত বিশ্লেষণ ও ফলাফল গঠন। অর্থাৎ এখানে আপনি যখন শিক্ষণকালীন অথবা সামষ্টিক মূল্যায়ন পরিচালনা করবেন সে সময় আপনি কিছু উপাত্ত সংগ্রহ করবেন। সংগৃহীত উপাত্তকে বিশ্লেষণ করে আপনি একটি ফলাফল তৈরি করবেন। এই ফলাফল প্রকাশ বা প্রকাশ করবেন শিক্ষার্থীর মধ্যে আর প্রেরণ করবেন নৈপুণ্যের মাধ্যমে। শিক্ষকের কাজ হলো কোনো একটি বিষয়ের শ্রেণীভিত্তিক যোগ্যতা অর্জনে শিক্ষার্থী কোন পর্যায়ে আছে তা নির্ধারণ করতে শিক্ষণকালীন মূল্যায়ন এবং সামষ্টিক মূল্যায়ন থেকে তথ্য উপাত্ত নিয়ে পারদর্শিতার নির্দেশকসমূহে তার ইনপুট দেওয়া। প্রিয় দর্শক, আমি আবার বলছি একটা কথা, সেটা হচ্ছে আপনি শিক্ষার্থীকে কিভাবে মূল্যায়ন করবেন অথবা কিভাবে শিক্ষার্থী মূল্যায়িত হবে এই বিষয়টা নির্ভর করছে একজন শিক্ষার্থীর তাৎক্ষণিক অ্যাক্টিভিটিজের উপর। অর্থাৎ আপনি যখন মূল্যায়ন পরিচালনা করছেন ওই মুহূর্তে সে কি পারদর্শিতা প্রদর্শন করছে এটার উপরই তার মূল্যায়ন হবে। আমরা এখন পরবর্তী ভিডিওতে চলে যাচ্ছি, পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। এখানে মূল্যায়নটা কিভাবে হবে। আমরা নৈপুণ্যের মাধ্যমে মূল্যায়ন করি। নৈপুণ্য একটি মূল্যায়ন অ্যাপ। সফলভাবে লগ ইন করব। প্রথম পাতায় যাব। বিষয়ভিত্তিক তথ্য ও মূল্যায়ন থেকে পছন্দের বিষয় ক্লিক করব। আমি একটু দেখাই দিচ্ছি বিষয়টি, সরাসরি দেখাই দিচ্ছি। আমি এখানে যাব। যেমন আমি এখানে আমার ইভ্যালুয়েশন এর মাধ্যমে করে থাকি। আমি আমার ওয়ালে চলে গেলাম। এই যে দেখছেন এখানে অনেকগুলো বিষয়, আমার এখানে 9টি বিষয় আছে, 9টি শ্রেণীকক্ষ এবং 621 জন শিক্ষার্থী আছে। আমি এদেরকে মূল্যায়ন করব কিভাবে, এটা হলো বিষয়। এবারে দেখুন, আচরণগত মূল্যায়ন থেকে আপনার প্রয়োজনীয় যে কোনো একটি নির্বাচন করুন। তারপর শিক্ষণকালীন মূল্যায়নে নির্বাচন করে যে কোনো একটি অধ্যায় থেকে একটি অ্যাট্রিবিউট নির্বাচন করুন।
এরপর আপনার ইচ্ছাকৃত যে কোনো একটি শিক্ষার্থীর ওয়েট নির্বাচন করে মূল্যায়ন সংরক্ষণ বাটন চেপে মূল্যায়ন সম্পন্ন করুন। আমি আবার দেখাচ্ছি আপনাকে ওই অংশটি। এখানে আমি চলে যাচ্ছি। এখানে আপনি যে বিষয়গুলো দেখছেন বলা হচ্ছে আপনি যে কোনো একটিতে ক্লিক করুন। এই যে এখানে চলে আসছে শিক্ষণকালীন মূল্যায়ন, সামষ্টিক মূল্যায়ন, দুইটি সামষ্টিক মূল্যায়ন সহ। আমি এখানে শিক্ষণকালীন মূল্যায়নে ক্লিক করছি। এখানে অনেকগুলো শিক্ষণ অভিজ্ঞতা রয়েছে। আমি একটাতে যে কোনো, মনে করেন আমি 3 নম্বরটাতে ক্লিক করলাম। এখানে যে এগুলি, এটাকে বলা হয়েছে অ্যাট্রিবিউট। এই যে এখানে একটা অ্যাট্রিবিউটে ক্লিক করেন আপনি, এটা খুলে যাবে। এরপরে এখান থেকে আপনি শিক্ষার্থীকে মূল্যায়ন চলাকালীন যে তথ্য সংগ্রহ করেছেন, যে উপাত্ত সংগ্রহ করেছেন, ওই উপাত্ত বিশ্লেষণ করেছেন, সেটা এখানে আপনি ইনপুট করবেন। আমি অন্য একটি দেখছি, এটা আসতে দেরি হচ্ছে। ওকে, এটি এসে নিক, আমরা পরবর্তী ধাপে চলে যাচ্ছি। সফলভাবে লগ ইন করে প্রথম পাতায় যেতে হবে, যেখানে বলা হয়েছে অ্যাট্রিবিউট নির্বাচন করে তারপরে শিক্ষার্থীর মূল্যায়ন করবেন। তারপরে খসড়া অংশ, এটাও আমি দেখাবো সেখান থেকে, আগের ভিডিওতেও দেখানো হয়েছিল। তারপরে এখানে এই মূল্যায়ন সংরক্ষণ, একটা হচ্ছে খসড়া সংরক্ষণ, আর একটা হচ্ছে জমাদিন বাটনে পিআই মূল্যায়ন যুক্ত হবে। তাহলে আমরা চলে যাচ্ছি এখন আবার আমাদের যে মূল কাজ। এই যে চলে আসছে এখানে পারদর্শিতার মূল্যায়ন। এখানে অনেকগুলো দেখতে পাচ্ছেন আপনি স্টুডেন্ট, একজন করে এখানে সকল স্টুডেন্ট রয়েছে। আপনি যে কোনো পর্যায়ের মূল্যায়নই এখানে করতে পারেন। আপনি যদি, এটা হচ্ছে শিক্ষণকালীন মূল্যায়নের, তো আপনি যদি 10 জন 20 জন শিক্ষার্থী মূল্যায়ন করে থাকেন তাহলে এখানে খসড়া বাটনে ক্লিক করবেন। আর যদি সবাইকে মূল্যায়ন করে থাকেন তাহলে আপনি জমা দিন বাটনে ক্লিক করবেন। প্রিয় দর্শক, আমরা এখন একটি বিষয় করে দেখব। আমরা প্রথমে বাংলা বলেছি, তারপরে ধর্ম বলেছি, বাংলা, বিজ্ঞান, ধর্ম, এই 3টি বিষয় আজকে করার কথা। তো বাংলা বিষয়টা আমি দেখাতে চাচ্ছি। এখানে 8ম শ্রেণীর এখানে পিআই, বাংলা বিষয়ের পিআই 1.8.1.1। প্রিয় দর্শক, আমি এখানে একটু এক্সপ্লেন করি। এখানে একটা হচ্ছে 1 নম্বর বই, বাংলা হচ্ছে 1 নম্বর বই, আর 8 হচ্ছে 8ম শ্রেণী, আর 1 হচ্ছে শিক্ষণ অভিজ্ঞতা 1, এবং পরবর্তী 1 হচ্ছে পিআই 1। এখানে একক যোগ্যতা অথবা আমরা যেটাকে অ্যাট্রিবিউট বলেছি, অ্যাট্রিবিউট হিসেবে এটি পরিবেশ পরিস্থিতি অনুযায়ী যোগাযোগ করতে পারছে, পরিস্থিতি অনুযায়ী যোগাযোগ করতে পারছে শিক্ষার্থী। তাহলে এখানে এটা কোথা থেকে হবে? 1 নম্বর পিআইটা কোথা থেকে আসবে? 1 নম্বর পৃষ্ঠা, 3 নম্বর পৃষ্ঠা, 4 নম্বর পৃষ্ঠা এবং 15 নম্বর পৃষ্ঠায় যে কাজগুলি আছে ওই কাজগুলির উপর আমরা চাইলে ওই বইটাও দেখে নিতে পারবো। যদি বই দেখে নিতে হয় তাহলে আমরা এখান থেকে ধর্ম আছে, জীবন জীবিকা বাদ দেব, একটা ট্যাব বাদ দিয়ে ম্যাথও বাদ দেব। এখানে এনসিটিভি থেকে বইটা দেখে আসবো। আমরা বইটা দেখে এসে আমরা ওখান থেকে ওই পৃষ্ঠায় কি আছে আমরা এটা দেখব। আমরা চলে গেলাম এখন মাধ্যমিক স্তরের বাংলা বই কোথায় আছে? এখানে 8ম শ্রেণীর কথা বলেছিলাম আমরা, 8ম শ্রেণীর বাংলা। ঠিক আছে, আমরা চলে এসেছি অলরেডি সাকসেসফুলি। এখানে পৃষ্ঠা 1 কোথায় আছে? এই যে প্রয়োজন বুঝে যোগাযোগ করি, এই যে 1 নম্বর পৃষ্ঠা, প্রয়োজন বুঝে যোগাযোগ করি, এখান থেকে ওই পিআইটা। আমি আবার চলে যাচ্ছি বইতে, মূল নির্দেশিকা
প্রিয় দর্শক, আপনি যেটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু তৈয়ারি কোনো জিনিস না, এটি হচ্ছে মূল্যায়ন নির্দেশিকা, সরাসরি মূল্যায়ন নির্দেশিকা, যেখান থেকে মূল্যায়ন হবে। ঠিক আছে, এবার এখানে একটা কথা বলছে যে যে পারদর্শিতা দেখে মাত্রা নিরূপণ করা যেতে পারে। আপনি কি দেখে তার মাত্রা নিরূপণ করবেন? অর্থাৎ আপনি পিআই তাকে বৃত্ত কি দেখে দিবেন, চতুর্ভুজ কি দেখে দিবেন, ত্রিভুজ কি দেখে দিবেন। এই যে এখানে ত্রিভুজের জন্য দেখা আছে 15 নম্বর পৃষ্ঠার কাজগুলো সে করতে পারছে, তাহলে সে ত্রিভুজ পাচ্ছে। পাঠ্য বইয়ের প্রদত্ত পরিচিত পরিবেশ পরিস্থিতিতে যোগাযোগ করতে পারছে, তাহলে সে বৃত্ত পাচ্ছে। এবং চতুর্ভুজের জন্য কি করছে? সে পাঠ্য বইয়ে প্রদত্ত পরিচিত পরিবেশ পরিস্থিতির ছকগুলো সে পূরণ করতে পারছে, তাহলে এটার জন্য সে চতুর্ভুজই পাবে। প্রিয় দর্শক, আরেকটি কথা খেয়াল রাখবেন, আমাকে আমার প্রিয় শিক্ষার্থীরা প্রশ্ন করে খুব, স্যার যে কেউ একজন যদি কিছুই না পারে, হ্যাঁ কেউ একজন কিছুই না পারে, সে তো প্রাথমিক পর্যায়ে আসছে, তাহলে সে চতুর্ভুজ পাবে। আমরা এবার পরবর্তী পিআইতে চলে আসছি। পিআই এখানে 1.8.1.2 1.1-এর পর 1.2, এখানে কাজটা কি? এখানে কাজটা হচ্ছে ব্যক্তির অনুভূতিকে প্রকাশ করে যোগাযোগ করতে পারছে, ব্যক্তির চাহিদা প্রকাশ করে যোগাযোগ করতে পারছে, ব্যক্তির আগ্রহ চাহিদাকে বিবেচনায় নিয়ে প্রাসঙ্গিকভাবে যোগাযোগ করতে পারছে। এখানে কোথা থেকে আসছে? এটা পৃষ্ঠা নম্বর 3 এবং 4 আর 16, এই তিনটা পৃষ্ঠা থেকে। তাহলে কোথায় কি দিবেন? চতুর্ভুজ দিবেন। পৃষ্ঠা নম্বর 3, 4, 16 নম্বরের কাজ ব্যক্তির অনুভূতি প্রকাশ করতে পারছে এই পর্যায়ে। আর বৃত্ত দিবেন কখন? পৃষ্ঠা নম্বর 3, 4, 16 ব্যক্তির চাহিদাকে প্রকাশ করতে পারছে এই পর্যায়ে। আর ত্রিভুজ যেটা পৃষ্ঠা নম্বর 3, 4, 16 ব্যক্তির আগ্রহ চাহিদাকে বিবেচনায় নিয়ে প্রাসঙ্গিকভাবে তুলে ধরতে পারছে। ঠিক আছে, এখানে বলছে প্রাসঙ্গিকভাবে তুলে ধরতে পারছে, আর এটা হলো প্রকাশ করতে পারছে। অর্থাৎ প্রাসঙ্গিকভাবে তুলে ধরা মানে হইল তো সে বিষয়বস্তুটাকে এক্সপ্লেইন করতে পারছে। এবারে আমরা পরবর্তী পিআইতে চলে যাব। এটা কোথা থেকে পাবে? যে পারদর্শিতা দেখে মাত্রা নিরূপণ করা যেতে পারে, এই পারদর্শিতাগুলো হচ্ছে এটা 1.8.1.3, এটা আসবে হচ্ছে 11 নম্বর 12 নম্বর পৃষ্ঠা এবং 16 নম্বর পৃষ্ঠা থেকে। এখানে যে কাজগুলি আছে এই কাজগুলি থেকে আসবে এই পিআইগুলি। ঠিক আছে, তাহলে এখানে যে পারদর্শিতা নিরূপণ করা হবে, যে বাক্যের প্রসঙ্গ নির্ণয় করে যোগাযোগ করতে পারছে, তাহলে এটা কোথা থেকে আসবে? 11-12 পৃষ্ঠার যে বাক্যগুলো আছে এগুলোর মূল প্রসঙ্গ। আর যোগাযোগের প্রসঙ্গের সাথে মিল রেখে প্রতিক্রিয়া প্রকাশ করে যোগাযোগ করতে পারছে। পৃষ্ঠা 16 নম্বরের কাজ এখান থেকে আসবে। এটি প্রাসঙ্গিকভাবে কাজের মনের ভাব চিন্তাধারা প্রকাশ করে যোগাযোগ করতে পারছে। এটার জন্য পৃষ্ঠা নং 11-12 এর বাক্যগুলোর প্রাসঙ্গিকতার ব্যাখ্যা নিজের ভাবনা চিন্তা অনুযায়ী প্রকাশ করতে পারছে, এই কাজ। এবারে আমরা চলে যাব অভিজ্ঞতা নম্বর 2, অভিজ্ঞতা 2-এ। প্রিয় দর্শক, আপনি দেখবেন এখানে অভিজ্ঞতা 2-এর এখানে আমরা অভিজ্ঞতা চেঞ্জ হয়ে গেছে। 2-এর পিআই 1, এই যে এটা হলো পিআই নাম্বার। এটি আমি যেটুকু হাইলাইট করেছি এটুকু হচ্ছে পিআই নাম্বার। সাথে পিআই অ্যাট্রিবিউট হচ্ছে ব্যক্তিক ও সামাজিক পরিসরে প্রমিত বাংলায় কথা বলতে প্রকাশ করতে পারছে, ব্যক্তিক পরিসরে আঞ্চলিক ও প্রমিত ভাষার মিশ্রণে কথা বলতে প্রকাশ করতে পারছে, ব্যক্তিক পরিসরে প্রমিত ভাষায় কথা বলতে প্রকাশ করতে পারছে, ব্যক্তিক ও সামাজিক পরিসরে প্রমিত বাংলায় কথা বলতে প্রকাশ করতে পারছে। আর এই কোথা থেকে আসবে? পৃষ্ঠা 17, 18, 21, 23, 32, 38, 39 এর একক কাজ। পৃষ্ঠা নম্বর 26-এর সরব পাঠ, এগুলি থেকে আসবে এই পিআইটি।
আমরা পরবর্তী পিআই দেখব। এটা কোথা থেকে আসছে? পিআই অভিজ্ঞতা 3 এর পিআই এখানে সম্পূর্ণ আছে এটা, ঠিক আছে? তাহলে 1.8.3.1 কোন লেখা পড়ে লেখকের দৃষ্টিভঙ্গি চিহ্নিত করতে পারছে। এখানে বর্ণনা ও তথ্যমূলক লেখা পড়ে লেখকের দৃষ্টিভঙ্গি চিহ্নিত করতে পারছে। এটা কোথা থেকে আসবে? পৃষ্ঠা নম্বর 40, 45, 46, 52, 53, 58, 59, 67, 65, 73, 74 এর কাজ। আচ্ছা, এবারে আমরা দেখব পিআই 2, এই সেশন 3 এর অভিজ্ঞতা 3 এর পিআই 2। এটা হচ্ছে বর্ণনা ও তথ্যমূলক লেখা তৈরি করতে পারছে, দেখতে পাচ্ছেন। তাহলে বর্ণনা ও তথ্যমূলক প্রায়োগিক লেখা তৈরি করতে পারছে, এটা হলো 106 নম্বর পৃষ্ঠায়। আর বর্ণনা ও তথ্যমূলক লেখা তৈরি করতে পারছে, এটা হলো 46 পৃষ্ঠায়। বর্ণনা, তথ্যমূলক ও প্রায়োগিক লেখা তৈরি করতে পারছে, এটা হচ্ছে 106 নম্বর পৃষ্ঠায়। আর প্রায়োগিক বর্ণনা ও তথ্য বিশ্লেষণমূলক কল্পনা নির্ভর লেখা তৈরি করতে পারছে, 109 পৃষ্ঠায় লেখা আছে। এটা হচ্ছে 46, 106 এবং 109 পৃষ্ঠার উপর। প্রিয় দর্শক, এবারে অভিজ্ঞতা 4-এ চলে এসেছি আমরা, এবং বাংলায় বলতে পারেন আপনারা আমরা প্রায় শেষ পর্যায়ে আছি। এখানে অভিজ্ঞতা 4-এ ব্যাকরণিক সূত্র ও ভাষারীতি মেনে যথাযথভাবে লিখতে পারছে এবং প্রকাশ করতে পারছে। দুইটা কাজ, লিখতে পারছে এবং প্রকাশ করতে পারছে, লিখে প্রকাশ করা এটা। আচ্ছা, এইটা কোথা থেকে আসবে? পিআই কোন পড়ালেখা, যে শিখন অভিজ্ঞতা থেকে এটা হবে। 38, 39, 46, 52, 76, 78, 80, 82, 85, 86, 90, 91, 99 এই পৃষ্ঠাগুলোতে যে পড়া আছে, যে লেখা আছে, যে কার্যক্রম আছে, ওই কার্যক্রমের উপর এটি করা হবে। প্রিয় দর্শক, আমরা এবারে একটু চলে যাব বিজ্ঞানে। আমরা বিজ্ঞানে একটু ধরেই নিতে পারছি এখানে কি কি আছে একটু দেখব। আমরা শুরুতে চলে যাব 1 নম্বর পৃষ্ঠা, 2 নম্বর পৃষ্ঠায় কি আছে সেটা দেখব। প্রিয় দর্শক, এখানে আবার বুক বিশ্লেষণ করছি আমি। এই যে 4 হচ্ছে 4 নম্বর বই, 8 হচ্ছে 8 নম্বর ক্লাস, 7 হচ্ছে এই 7 নম্বর অভিজ্ঞতার অংশ দেখানো হচ্ছে। এখানে 1 নম্বর, এটা পুরোটা হলো একটা পিআই। তা আমরা কি করব? আমরা আগের ইয়েটা দেখি, এখান থেকে শুরুটায় চলে আসি, অভিজ্ঞতা 1-এ আসি। অভিজ্ঞতা নাম্বার 1-এ যদি আসি, তাহলে এখানে মাইক্রো স্কেলে কোনো নির্দিষ্ট বিষয় সিস্টেমের উপাদানসমূহের পরিবর্তন ঘটছে কিনা তা চিহ্নিত করা। এখানে আপনি দেখতে পাচ্ছেন পাঠ্য বইয়ের অনুশীলন বইয়ের 17 নম্বর কাজ, 4 থেকে 17 নম্বর কাজ। এবারে পিআই 2 নম্বর পিআই কোনটি? এখানে অনুশীলনী বইয়ের 4 থেকে 12 নম্বর কাজ, 4 থেকে 12 নম্বর কাজ। আমরা আবার নিচে চলে যাচ্ছি। এখানে 3 নম্বর পিআইটি হচ্ছে কোথায়? অনুশীলন বইয়ের 10 থেকে 12 পৃষ্ঠার কাজ। আমরা একটু সামনে যাচ্ছি। এরপরে পরবর্তী পিআই, এটি হচ্ছে অনুশীলন বইয়ের 17 এবং 18 নম্বর পৃষ্ঠার কাজ, 17 এবং 18 নম্বর পৃষ্ঠার। একটু নিচে যাই আমি। এখানে 4.8.10.2 এটি হচ্ছে অনুশীলন বইয়ের 18 নম্বর পৃষ্ঠার কাজ। এবারে 4.8.10.3 এটা হচ্ছে অনুশীলন বইয়ের 18 নম্বর পৃষ্ঠার কাজ। প্রিয় দর্শক, এবারে অভিজ্ঞতা নম্বর 2-এ আসছি। অভিজ্ঞতা 1-এ অনেকগুলো পিআই দেখতে পাচ্ছেন আপনি। এবারে অভিজ্ঞতা নম্বর 2-এ আসছে সূর্য ঘড়ি। সূর্য ঘড়িতে আসছি আমরা। 1 নম্বর পিআই অর্জিত হবে 22 নম্বর থেকে 25 নম্বর পৃষ্ঠা, 22, 23, 24, 25 এই 4 পৃষ্ঠা থেকে।
তারপরে 2 নম্বর পিআই আসবে 30 থেকে 34, 30, 31, 32, 33, 34 এই 5 পৃষ্ঠা থেকে আমরা দেখতে পাচ্ছি। এরপরে পরবর্তী পিআই 3 নম্বর পিআই এখানে যেটি আছে এটি হচ্ছে 34, 35, 36 এই 3 পৃষ্ঠা থেকে। এরপরে আমরা দেখব পরবর্তী পিআই যেটি আছে এটি কোথা থেকে আসতেছে, এটি হচ্ছে 29 এবং 30 এই 2টি পৃষ্ঠা থেকে। প্রিয় দর্শক, আমরা দেখব এবারে 4, 8, 8, 2 অর্থাৎ এটা 35, 36, 37 এই 3 পৃষ্ঠা থেকে। প্রিয় দর্শক, এবার দেখব আমরা 4, 8, 8, 3 এটি হচ্ছে 29 এবং 30 পৃষ্ঠা থেকে। আচ্ছা, এর পরবর্তী পিআই আমরা চলে যাচ্ছি এখানে 4.8.1.1 এই পিআই আসছে 30 এবং 30, 31, 32 এই 3টি পিআই থেকে পৃষ্ঠা থেকে। এবং এই 3টি পৃষ্ঠায় 2টি পিআই আছে, একটা হচ্ছে 4.8.1.1 আর অন্যটি হচ্ছে 4.8.1.2 30, 31, 32 পৃষ্ঠায়। প্রিয় দর্শক, আরও একটি পিআই রয়েছে এখানে, মোট 3টি পিআই এই 30, 31, 32 এই 3টি পৃষ্ঠা থেকে। তার মানে এই 3টি পৃষ্ঠা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই বিষয় বলার অপেক্ষাই রাখে না। 35, 36 এখানে আরও একটি পিআই আছে, হ্যাঁ, অনুসন্ধানে প্রাপ্ত ফলাফলের একাধিক ব্যাখ্যার সম্ভাব্যতা যাচাই করছে। অনুশীলনী বইয়ের 35, 36 পৃষ্ঠা এখানে আরও একটা পিআই ছিল, 2টি পিআই এখান থেকে হচ্ছে। প্রিয় দর্শক, এবারে সবুজ বন্ধু, এখানে সবুজ বন্ধু চলে আসছি আমরা 49, 50 পৃষ্ঠা থেকে পিআই 1। তারপরে পিআই 1 আরও একটি জায়গা যাইতে পারে, সে 49, 50 নম্বর পৃষ্ঠায়। এবং পারদর্শিতাগুলি কোথা থেকে নির্ধারিত হবে, কোন কাজ থেকে নির্ধারিত হবে এইটুকু দেখতে পাচ্ছেন আপনি। বৃত্ত কোথা থেকে হচ্ছে, উদ্ভিদের কোষ, টিস্যু, প্রধান অঙ্গসমূহের বিস্তারিত গঠন ইত্যাদি। তারপরে আরেকটি অংশ হচ্ছে ক্ষুদ্রতর স্কেলে বস্তুর অংশ উপাদান সমূহের বিন্যাসের সাধারণ নিয়ম ব্যাখ্যা করতে পারছে। এবারে আমরা 4 নম্বর শিখন অভিজ্ঞতায় আসছি, 8ম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের। আমরা 4 নম্বর অভিজ্ঞতায় প্রথম যে পিআইটি এটি দেখছি, গাণিতিক সম্পর্কের মাধ্যমে উপস্থাপিত বৈজ্ঞানিক ধারণাকে ব্যাখ্যা করছে। এটা কোথা থেকে আসছে, 59 থেকে 70 পৃষ্ঠা পর্যন্ত। এখানে 12টি পৃষ্ঠায় আছে এই কাজগুলি, 12টি পৃষ্ঠা ব্যাপী। এবং এখানে অনেকগুলো পিআই আপনি দেখতে পাচ্ছেন। 1 নম্বর পিআইয়ের পরে 2 নম্বর পিআইও এই 59 থেকে 70 পৃষ্ঠা পর্যন্ত। তারপরে এই পর্যন্ত আমরা স্টপ করে দেব। 4 নম্বর অভিজ্ঞতা 4 পর্যন্ত। আমরা এবারে ধর্মটা দেখব, একটু ধর্ম এ যাবৎ দেখা হয় নাই, এজন্য আমরা ইসলাম ধর্মটা নিয়ে শুরু করছি। প্রিয় দর্শক, আমরা একেবারে শুরুতে যাই, দেখব আমরা এখানে কি কি কাজ আমাদেরকে দিয়েছে। এখানে শুরুতে পিআই 1 নম্বর পিআইটি কোথা থেকে আসছে, এখানে 91.8.1 লিখছি এখানে, ঠিক আছে। এখানে 91 বলতে 9 নম্বর বই, তো 9 নম্বর পুস্তক, পাঠ্যপুস্তক। এখানে 9-এর 1 হইল ধর্ম, অর্থাৎ 9 নম্বরের 1 নম্বর হইল ইসলাম ধর্ম, 9 নম্বরের 2 নম্বর 92 এটা হচ্ছে হিন্দু ধর্ম। এভাবে আসছে ধর্মগুলি। ধর্মের মৌলিক জ্ঞান ও ভিত্তি সম্পর্কে জানো, ঠিক আছে। এখানে কাজগুলি কি আছে, কাজগুলি আছে হলো সেশন 2 কাজ 3 পৃষ্ঠা 6 শিক্ষক সহায়িকা, এটাতে এখানকার একটা ক্যাপশন আছে। সেশন 5 কাজ 3 পৃষ্ঠা 15 পাঠ্যপুস্তক। কোনটা কোনখানে আছে এখানে লেখা আছে, শিক্ষকদের জন্য এবং শিক্ষার্থীদের জন্য, সবার জন্য লেখা আছে। শিক্ষকদের জন্য শিক্ষক সহায়িকা এবং শিক্ষার্থীদের জন্য পাঠ্য বই। প্রিয় দর্শক, এর পরের অংশটি আমরা একটু পর্যবেক্ষণ করি। প্রতিফলিত ডায়েরিতে মহান আল্লাহ সম্পর্কে বর্ণিত বিশ্বাসের মাধ্যমে আমরা আমার চরিত্রে যেসব গুণের প্রতিফলন ও চর্চা অব্যাহত রাখব, এটা বিশ্লেষণ করছে। এবারে আমরা পরবর্তী অংশে চলে যাব। প্রতিফলন ডায়েরিতে যেসব বিশ্বাস ও কাজের মাধ্যমে
রাসূলগণের প্রতি আমার ঈমানকে মজবুত করব, এটি বিশ্লেষণ করছে। আমরা এখন পরবর্তী কাজে যাচ্ছি। এখানে এই একই পিআই, কিন্তু একই পিআই। এখানে কি বলছে? ভিভ কার্ডে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী হওয়ার পক্ষে কোরআন ও হাদিসের বাণী উপস্থাপন করছে। সেশন 4, কাজ 2-3, পৃষ্ঠা 10-11। আর পাঠ্য বই হচ্ছে সেশন 8, কাজ 3, পৃষ্ঠা 20, শিক্ষক সহায়িকা। আচ্ছা, এবারে আমরা দেখতে পাচ্ছি এখানে পাঠ্যপুস্তকের সেশন 9, কাজ 3, পৃষ্ঠা 25। হ্যাঁ, পরবর্তী কাজ হচ্ছে সেশন 9, পৃষ্ঠা 27, পাঠ্যপুস্তকের পৃষ্ঠা 27। প্রিয় দর্শক, এবারে শিখন অভিজ্ঞতা 2-এ যাব আমরা। এখানে পৃষ্ঠা 29-এর কথা 19-এর কথা বলেছে, পৃষ্ঠা 22-এর কথা বলেছে, তারপর পৃষ্ঠা 23-24-এর কথা বলেছে। এবারে আমরা দেখব 2, শিখন অভিজ্ঞতা 2-এ চলে যাব আমরা। এখানে কি আছে? এখানে 91.8.2.1 এখানে বয়স উপযোগী ধর্মীয় বিধিবিধান সম্পর্কে সচেতন হওয়া। পাঠ্যপুস্তকের 29 নম্বর পৃষ্ঠার কাজ, 39 নম্বর পৃষ্ঠার কাজ এবং 31 নম্বর পৃষ্ঠার কাজ। 29, 30, 31 এই 3টি পৃষ্ঠা এখানে। প্রিয় দর্শক, এবারে এর আরেকটি অংশ রয়েছে পাঠ্যপুস্তকের পৃষ্ঠা নম্বর 39 এবং পাঠ্যপুস্তকের পৃষ্ঠা নম্বর 39-এর কাজ এবং পৃষ্ঠা নম্বর 40-এর কাজ। এই দুটি পৃষ্ঠার কাজ রয়েছে এটি। প্রিয় দর্শক, আমরা একটু সামনে যাই। এবারে শিক্ষক সহায়িকার অংশ উল্লেখ থাকলেও এখানে অভিজ্ঞতা পাঠ্যপুস্তকের 69 নম্বর পৃষ্ঠা, 69 নম্বর পৃষ্ঠা এটি লাগবে। আর 69 নম্বর পৃষ্ঠার কাজ এবং 46 নম্বর পৃষ্ঠার কাজ। শিক্ষণযোগ্যতা 3-এ আসছি আমরা। 3-এ 111 পৃষ্ঠা, পাঠ্যপুস্তকের 111 নম্বর পৃষ্ঠা, 107 নম্বর পৃষ্ঠা, 124, 125, 26, 107, 86 এবং 89 নম্বর পৃষ্ঠা। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই শেষ করছি। আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।